রাশিয়ার ভয়াবহ হামলার বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেন। আকাশে ড্রোনের ঝাঁক, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, সামরিক স্থাপনায় আগুন আর স্থলযুদ্ধে নতুন অগ্রযাত্রার দাবি। রাশিয়ার সর্বশেষ অভিযান ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ হয়তো আরও ভয়ঙ্কর এক পর্যায়ে প্রবেশ করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দিন শুধু নতুন হামলার খবরই নয়, বরং নতুন সামরিক কৌশল, নতুন প্রযুক্তি এবং নতুন ভূরাজনৈতিক বার্তা নিয়ে আসছে। গত কয়েকদিনে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন দিক থেকে আসা তথ্য ইঙ্গিত দিচ্ছে মস্কো শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ নেই, বরং স্থল, আকাশ, ড্রোন এবং দূরপাল্লার নির্ভুল হামলাকে একত্রিত করে আরও সমন্বিত যুদ্ধ কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে। অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা সামরিক সহায়তা, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং নিজস্ব ড্রোন সক্ষমতার উপর ভর করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। ফলে যুদ্ধ এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে সীমান্তবর্তী সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই হামলায় 4 জন নিহত হন, যাদের মধ্যে 2 বছরেরও কম বয়সী একটি শিশুকন্যা এবং তার মা ছিলেন। আরও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধ শুধু সামরিক ঘাঁটি বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ বেসামরিক মানুষকে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রতিবেদনে দাবি করা হয়েছে 27 জুন থেকে 3 জুলাই পর্যন্ত সময়ে রাশিয়ান সশস্ত্র বাহিনী ইউক্রেন জুড়ে একটি বৃহৎ সমন্বিত হামলাসহ মোট 6 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করেছে। মস্কোর ভাষ্য অনুযায়ী এসব হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্স, জ্বালানি ও পরিবহন অবকাঠামো, লজিস্টিক কেন্দ্র, সামরিক বিমান ঘাঁটি, গোলাবারুদের গুদাম, জ্বালানি সংরক্ষণাগার, চালকবিহীন নৌযান সংরক্ষণ কেন্দ্র এবং দূরপাল্লার ড্রোন উৎপাদন ও উৎক্ষেপণ অবকাঠামো। রাশিয়ার দাবি, নির্ধারিত সব সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত করা হয়েছে। যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এত বিস্তৃত লক্ষ্যবস্তুর তালিকা ইঙ্গিত দিচ্ছে যে মস্কো এখন ইউক্রেনের সামরিক সক্ষমতার পুরো অবকাঠামোকেই দুর্বল করার কৌশল অনুসরণ করছে। স্থলযুদ্ধে রুশ বাহিনীর অগ্রগতির দাবি অব্যাহত রয়েছে। রাশিয়ার ভাষ্য অনুযায়ী ভস্তক গ্রুপ দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের আলেকজান্দ্রভস্কা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। যুদ্ধের মানচিত্রে ছোট্ট একটি বসতি যেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও বাস্তবে এগুলো পরবর্তী সামরিক অভিযানের জন্য রসদ সরবরাহ, আর্টিলারি মোতায়েন এবং প্রতিরক্ষা ঘাঁটি তৈরির সুযোগ সৃষ্টি করে। সামরিক বিশ্লেষকদের মতে বড় শহরে সরাসরি আক্রমণের পরিবর্তে আশপাশের যোগাযোগ কেন্দ্র ও প্রতিরক্ষা বলয় ধাপে ধাপে দখল করার কৌশলই বর্তমানে রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য। ডোব্রোপোলিয়া দিকেও উল্লেখযোগ্য একটি অভিযানের কথা জানিয়েছে রুশ বাহিনী। তাদের দাবি অনুযায়ী 177তম গার্ডস মেরিন রেজিমেন্টের রিকনেসান্সের ড্রোন ইউনিট ইউক্রেনীয় ড্রোন অপারেটরদের অবস্থান শনাক্ত করে এবং সেই তথ্যের ভিত্তিতে FAB-250 উচ্চ বিস্ফোরক বোমার হামলা পরিচালনা করা হয়। আধুনিক যুদ্ধের অন্যতম বড় পরিবর্তন এখানেই। আগে গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্য নির্ধারণ এবং হামলার মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান থাকলেও এখন একটি নজরদারি ড্রোন কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্য শনাক্ত করে আকাশ বা আর্টিলারি ইউনিটকে নির্দেশনা দিতে সক্ষম হচ্ছে। বর্তমান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে ড্রোন যুদ্ধ। কয়েক বছর আগেও যুদ্ধক্ষেত্রে ড্রোন মূলত নজরদারির জন্য ব্যবহৃত হতো, কিন্তু এখন FPV কামিকাজে ড্রোন, দীর্ঘপাল্লার আক্রমণকারী ড্রোন, স্বয়ংক্রিয় লক্ষ্য শনাক্তকারী ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার আধুনিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাশিয়া যেমন গেরান সিরিজের ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করছে, তেমনি ইউক্রেনও শত শত FPV এবং দূরপাল্লার ড্রোন দিয়ে রুশ ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই প্রযুক্তিগত প্রতিযোগিতা এখন শুধু আকাশেই সীমাবদ্ধ নেই। রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের 2টি বড় প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত আন্ডার ওয়াটার ড্রোনের ঝাঁক বা শার্ম প্রযুক্তি উন্নয়নের কাজ করছে বলে জানানো হয়েছে। রুশ সূত্রের দাবি অনুযায়ী ভবিষ্যতে এসব চালকবিহীন পানির নিচের ড্রোন মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার বাটল গ্রুপের বহুস্তর প্রতিরক্ষা ভেদ করার জন্য ব্যবহার করা হতে পারে। যদি এই প্রযুক্তি বাস্তবে কার্যকর হয়, তাহলে ভবিষ্যতের নৌযুদ্ধের ধারণায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
একটি বিমানবাহী রণতরীকে দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সামরিক প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এর চারপাশে থাকে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন, অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার এবং উন্নত সোনার ও রাডার নেটওয়ার্ক। কিন্তু ছোট, নীরব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত পানির নিচের ড্রোন যদি একযোগে বিভিন্ন দিক থেকে আক্রমণ চালায়, তাহলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে। অনেক সামরিক বিশ্লেষক এই ধারণাকে আকাশে ব্যবহৃত ড্রোন স্ট্রাম কৌশলের সামুদ্রিক সংস্করণ হিসেবে দেখছেন। কিছু ভূরাজনৈতিক বিশ্লেষকের মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ন্যাটো ততই কৌশলগত চাপের মুখে পড়ছে। ইউক্রেনকে অব্যাহত সামরিক সহায়তা, অস্ত্র উৎপাদন বাড়ানো, সদস্য দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য সব মিলিয়ে জোটটিকে আগের তুলনায় অনেক বেশি জটিল পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। তাদের মতে, এই পরিস্থিতি ন্যাটোকে সম্পূর্ণ অকার্যকর করে দেয়নি, তবে দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে জোটটি আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে রাশিয়া একই সঙ্গে স্থল, আকাশ, ড্রোন ক্ষেপণাস্ত্র এবং ভবিষ্যতের স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তিকে সমন্বিত করে যুদ্ধক্ষেত্রে চাপ বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ইউক্রেনেও পশ্চিমা সামরিক সহায়তা, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নিজস্ব ড্রোন উৎপাদন এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলের মাধ্যমে সেই চাপ মোকাবেলা করছে। ফলে এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু সৈন্য সংখ্যা নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা, শিল্প উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, লজিস্টিক এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। আজকের যুদ্ধ আমাদের একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে: আধুনিক সংঘাতে শুধু ট্যাঙ্ক, যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রই বিজয় নিশ্চিত করে না। তথ্য সংগ্রহ, রিয়েল টাইম নজরদারি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চালকবিহীন যুদ্ধ ব্যবস্থাই ভবিষ্যতের যুদ্ধের রূপ নির্ধারণ করবে। আর সেই কারণেই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে অনেক সামরিক বিশ্লেষক শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তির বাস্তব পরীক্ষাগার হিসেবেও বিবেচনা করছে। প্রিয় দর্শক, রাশিয়ার বর্তমান কৌশল কি দীর্ঘমেয়াদে ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বল করতে সফল হবে, নাকি এই যুদ্ধ আরও দীর্ঘ ও জটিল হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।